হলো বিনোদন শিল্প। অর্থাৎ তারা যে বিনোদন করছেন সেটা জাতির সামনে উপস্থাপন করছেন। গতকালকে দেখলাম মানুষ দেখবেন যখন বিনোদন করে হাঁপিয়ে যায় তখন তারা প্রকৃতির কাছে যায়, তারা নদীতে গোসল করতে যায়, সাগরে গোসল করতে যায়, প্রকৃতির কাছে যায়। এটা এই অবস্থায় এখন এনসিপি করেছে। এনসিপির এটা পথসভা না, এটা হলো বিনোদন সভা। তারা বিনোদন সভায় মুগ্ধ হয়েছে, তারা জনগণকে কিছু দিতে চাচ্ছে না, তারা দেশকে কিছু দিতে চাচ্ছে না। দেশ থেকে তারা নিচ্ছে, জনগণ থেকে নিচ্ছে। আপনি দেখেন গত ১৭ বছরে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে তার চেয়ে বেশি লুটপাট করেছে বর্তমান যারা আছেন তাদের পিএসরা। কাজেই এই বিনোদন সভা নিয়ে আমি তেমন মন্তব্য করতে চাই না। আমি তাদেরকে একটা জিনিস করতে চাই, জাতীয় রাজনীতিতে এসেছেন ভালো কথা, জাতীয় রাজনীতিবিদদের মতো কথা বলেন, তাহলে দেশের জনগণ মেনে। আর আপনারা যেইভাবে তুচ্ছ তাচ্ছিল্যতা করে বিএনপিকে কথা বলছেন, এরকম কথা কিন্তু শেখ হাসিনাও বলতো। আপনি দেখবেন যে গণভবনের সকালেই উনি ঘুম থেকে উঠেই তারেক রহমান, বিএনপি, খালেদা জিয়া এই ধরনের বকাবকি করতেন। উনি যতবার বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন শেখ হাসিনা, ততবার উনি আল্লাহর নাম নিয়েছে কিনা এটাও আমার সন্দেহ হয়। কাজেই উনি জনগণের প্রতি আস্থা ছিল না বিধায় আজকে কিন্তু ভারতে তার পাড়ি দিতে হয়েছে। সাজিদ সাহেবদের একই দশা হয়েছে, জনগণের প্রতি তাদের আস্থা নাই। যদি জনগণের প্রতি আস্থা থাকতো তাহলে তারা বলতো যে আমরা শাপলা প্রতীক চাই, জনগণের কাছে একটা ভোট ছুড়ে দিত। হ্যাঁ না ভোট, জনগণ কি বলে? জনগণ যদি শাপলা প্রতীক তাদের সমর্থন করত তাহলে অবশ্যই নির্বাচন কমিশন দিত। এখানে তো বিএনপির কোনো পার্ট না, বিএনপি তো আর বলে নাই তাদের বিরোধিতা করে নাই, বা অন্য রাজনৈতিক দল তারা বিরোধিতা করে নাই। সমস্যা একটা, বিএনপিকে কিভাবে ঠেকানো যায়, এই কারণেই তারা উঠে পড়ে লাগছে শেখ হাসিনার মতো। শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা তো তাদের রাজনীতির শুরুতে প্রশিক্ষণ দিয়েছিল কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে হয়। সকল দল বলকে এক কর্নারে রেখে আপনারা কিভাবে রাজনীতি করতে পারেন। ভাই লাস্ট একটা প্রশ্ন